রাজ্য সরকারের প্রস্তাবিত বাজেট উন্নয়নের দিশা হিসেবে সূচিত হবে, সেই সাথে রাজ্যের বিকাশে নতুন গতি সঞ্চারিত করবে। প্রস্তাবিত বাজেটকে সমর্থন জানিয়ে শুক্রবার এই অভিমত ব্যক্ত করলেন প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। বিধানসভায় শুক্রবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই বাজেটকে প্রথা মাফিক সমর্থন জানালো প্রদেশ বিজেপি। শুক্রবার এই উপলক্ষে প্রদেশ বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী, প্রদেশ বিজেপির দুই সহসভাপতি তাপস ভট্টাচার্য ও বিমল চাকমা। এদিন রাজ্য সরকারের বাজেটকে উন্নয়নকামী জনমুখী বাজেট বলে অবহিত করলেন প্রদেশ বিজেপির তরফে সুব্রত চক্রবর্তী। সে সাথে বলেন, এই বাজেট উন্নয়নের দিশা হিসেবে সূচিত হবে এবং রাজ্যের বিকাশে নতুন গতি সঞ্চারিত করবে। একই সাথে তিনি জনমুখী বাজেট পেশ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভাকে ধন্যবাদ জানিয়েছেন। সমস্ত দিক থেকে মহিলাদের জন্য বলি কিংবা কৃষকদের জন্য বলি কিংবা যোগাযোগের ক্ষেত্রে বলি, স্বাস্থ্য বলি, শিক্ষা বলি, সমস্ত ক্ষেত্রে যে নতুন যে বাজেট 2024-25 অর্থবর্ষের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নেতৃত্বের সরকার, মাননীয় সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় যে বাজেট পেশ করেছেন, সেই বাজেট আগামী দিনে রাজ্যের নতুন উন্নয়নের দিশারি হিসেবে সূচিত হবে এবং সেটা রাজ্যের বিকাশে একটা নতুন গতি সঞ্চারিত করবে, সেটা আমরা হলফ করে বলতে পারি। এবং এই জনমুখী এবং উন্নয়নের প্রতি দায়বদ্ধতা নিয়ে রচিত এই বাজেটের জন্য রাজ্য সরকারের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় এবং রাজ্য সরকারের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় সহ সমস্ত মন্ত্রী পরিষদদের আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আন্তরিক উষ্ণ অভিনন্দন জানাই। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য পরিষেবা প্রদানের উদ্দেশ্য নতুন দিশা রয়েছে। তাছাড়া কৃষি ও কৃষকদের সাথে বিভিন্ন সংস্থান রয়েছে। 139.96 কোটি টাকার ব্যয় বরাদ্দের সংস্থান রাখা হয়েছে। তো যার ফলে সার্বিকভাবে স্বাস্থ্য ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন সূচিত হতে চলেছে আগামী অর্থ বছরের মধ্যে। তার যাবতীয় পরিকল্পনা ইতিমধ্যে সরকার গ্রহণ করেছে এবং সেই লক্ষ্যে কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং বাকি কাজগুলি শুরু হবে। কৃষি ক্ষেত্রকে ব্যাপকভাবে ভারত সরকারের সঙ্গে ভারত সরকার তথা যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির পদাঙ্ক অনুসরণ করে ত্রিপুরা রাজ্য কৃষি ক্ষেত্রকে সার্বিকভাবে ঢেলে সাজানো হয়েছে। অন্নদাতা সুখী ভব, এই বিষয়টাকে সামনে রেখে আমরা দেখতে পাই 2023-24 সালের তুলনায় এই বছর কৃষি ক্ষেত্রে 19.88% ব্যয় বরাদ্দ অতিরিক্ত করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার অর্থমন্ত্রী 27,804 কোটি টাকা প্রস্তাবিত বাজেট পেশ করেছেন। এতে রাজ্যের নিজস্ব রাজস্ব কর 3,448 কোটি টাকা অনুমান করা হয়েছে। তাছাড়া রাজ্যের নিজস্ব নন ট্যাক্স ধরা হয়েছে রাজস্ব 475 কোটি টাকা। মূলধনী ব্যয় 6,633 কোটি 80 লক্ষ টাকা অনুমান করা হয়েছে, যা 2023-24 অর্থ বছরের সংশোধিত মূল্যের তুলনায় 24.26% বেশি। তবে বাজেট ঘাটতি হল 410 কোটি 69 লক্ষ টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।